আজকে আপনাদেরকে টিপস কথা বলে দিই, যা গুরুত্ব সহকারে শুনেন। যারা নতুন আছেন তারা পুরনো আছেন বা ফেসবুকের সাথে আসবেন, উভয়ের জন্য এই ভিডিওটা। আসলে আমরা ফেসবুকে আসার পরে বিভিন্নভাবে প্যারেশান হয়ে যাই। এই প্যারেশান হওয়া যাবে না। স্থিরভাবে আপনি যে ক্যাটাগরি আছে, ফেসবুকের যে নিয়মগুলি আছে, আমরা ওইভাবে যদি আগাই, আশা করি আপনি ফেসবুকের থেকে কিছু ইনকাম করতে পারবেন। যদি আমরা যদি টাকার চিন্তা করি, তাহলে আমরা ফেসবুকে থাকতে পারবো না, চালাতে পারবো না। আর ফেসবুকে কিছু গাইডলাইন আছে, সেটা অবশ্যই মানবে। মানলে কি হবে ভাই, আপনার যেভাবে সামনে আগাইতে পারেন ওইভাবে আপনি শিক্ষা রাখা। যেমন কোন টাইমে ভিডিওটা ছাড়া, কোন টাইমে ছবিটা পোস্ট করা, কোন টাইমে মানুষের সাথে সরাসরি লাইফে কথা বলা, এগুলি অনেক ক্যাটাগরি আছে। কি ধরনের ভিডিও মানুষ বেশি চায়, বা কি ধরনের ভিডিও আপনি ইনকাম বেশি করবেন, এটি অনেক ধরনের ক্যাটাগরি আছে। এই ক্যাটাগরিটা যদি আপনি সঠিকভাবে আপনি মানেন, আমি আশাবাদী আপনি কিছুটা ইনকাম করতে পারবেন। যদি আপনি, আসল কথা হলো কি ভাই, ফেসবুকে, আমি আবারও বলি, ফেসবুকে সবচেয়ে যে জিনিসটা দরকার এটা হচ্ছে ধৈর্য। ধৈর্য যদি না থাকে আপনি ফেসবুক টিকতে পারবেন না। কেননা আপনার ফেসবুক হচ্ছে এমন একটা জিনিস, কেউ অল্পতেই লাভবান, কেউ অনেক দেখা গেছে কি 2 বছর 3 বছর সাথে আছে, কোনো কাজে আসতে পারতেছে না। কেননা সে সঠিক মতো ক্যাটাগরিতে কাজ করে না, না বোঝার কারণে আর না জানার কারণে সে দিনটা 24 ঘন্টায় ভিডিও ছাড়তেছে, ছবি ছাড়তেছে, এটা কোনো আমরা ফায়দা হইতেছে না। কেননা আপনার মেইন যে ক্যাটাগরি, এই ক্যাটাগরি আপনি এখনো ধরে রাখতে পারেন নাই বা চেষ্টা করেন নাই। ফেসবুকের কিছু সময় আছে, আসলে ফেসবুকে আসলেই হবে না। ফেসবুকের মানুষ অনেক ধরনের কাজ করতেছে। কেউ ফানি ভিডিও করে, কেউ লং ভিডিও বানায়, কেউ হাসির, কেউ বিভিন্ন তথ্য দিয়ে থাকে, কেউ বিভিন্ন ধরনের, মানে এক এক ধরনের, কেউ কৌতুক করে, মানে যেই পেশায় আছে, কিন্তু তার এক নম্বরে হচ্ছে তার ধৈর্য। আমি আজকে 3 মাস ধরে কাজ করতেছি, 3 মাস ধরে কন্টিনিউ 3টা করে রিলস ভিডিও আমি ছাড়তেছি, পাশাপাশি আমি ছবিও পোস্ট করতেছি। আর যে সময়গুলা, যে আপনি যদি অন্যের ভিডিওগুলা, আসলে অনেকে বলে অন্যের ভিডিও আপনি যদি শেয়ার দেন, আপনি কমেন্টস করেন, আপনার কোনো ফায়দা আসবে না। কেন জানেন? ফায়দা ওই ব্যক্তির আসবে। আপনার মেইন টার্গেট হচ্ছে আপনার ভয়েস, আপনার কণ্ঠ। যদি আপনার কণ্ঠই ঠিক না হয়, আপনার কথা কেউ শুনবে না আর কেউ দেখবে না, তাহলে আপনি সামনেও আগাতে পারলেন না। কেননা আপনার মেইন সত্য এবং গুরুত্ব সহকারে আপনার যেটা দরকার, সেটা হচ্ছে আপনার ভয়েস। আপনার ভয়েস যদি মানুষকে খাওয়াইতে পারেন, তাহলে আপনার পিছে তাকানো লাগবে না, আপনার পিছনে মানুষ এমনি দৌড়াবে। কেননা ভাই, এই যে আমি কথা বলি, আমার কথা অনেক সময় ভালো হয় না, কেননা আমি নতুন, আমিও শিকার অনেক কিছু আছে। আমিও এরকম নতুন আইসা ভিডিও প্রতিদিন 10টা ছাড়ছি, কিন্তু কোনো কাজে আসে না। কেননা মানুষ অতীত হয়ে যায়, দেখ ফেসবুক খুলে দেয় ভিডিও ছবি, মানুষ একটা অতীত হয়ে যায়। কেননা একটা টাইম আছে, আমি টাইম ছাড়া যদি আপনি ছাড়ি, তাহলে এই ভিডিওটা আমার কেউ দেখবে না। আর ভিডিও দেখারও কিন্তু সময় আছে। যেমন আপনি যদি সকালে ছাড়েন, মানুষ ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নেয়, টাইম দেখে, ফেসবুকটা দেখে, ইউটিউব চালায়,
মানে একটু দেখে, অল্প সময় হোক যেই হোক। আবার আপনি দুপুরে মানুষ তখন অবসর থাকে, যেমন খানার লাঞ্চের সময়টা হয়, আপনি 1টা থেকে 2টা বাজে যদি ভিডিওটা ছাড়েন, এটা আপনার দেখলো মানুষ এই টাইমে অ্যাক্টিভ থাকে, মানুষ অনেক সময় মোবাইলে চালায়, সকালে চালালেও অ্যাক্টিভ থাকে, মানুষ অনেকে দেখে, দুপুরে চালালেও দেখে। আবার সন্ধ্যার পরে যেমন আপনি 7টার পরে দিয়ে আপনি যদি ভিডিও ছাড়লেন, তখন মানুষ অ্যাক্টিভ থাকে, কেউ অফিস ছুটি হয় বাসা বসে থাকে, বা কেউ বাসা থাকে, কেউ অফিসের নিচে থাকে, বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে মানুষ বসে কী করে সময়টা মোবাইলে দেখে, তো ফেসবুক থেকে না তো ইউটিউব দেখে, মানে যার যেরকম ধরনের দেখার কথা দেখে। এই টাইমে যদি আপনি কন্টিনিউ আপনি দেখেন বা ভিডিওগুলো ছাড়েন, মেনটেন করে যদি আপনি চলেন, তাহলে দেখবেন আপনি বেশি দরকার নাই, আপনি কন্টিনিউ 3টা করে ভিডিও ছাড়েন। যদি 3টা করে ভিডিও আপনি একটানা 3 মাস যদি ছাড়েন, আলহামদুলিল্লাহ আপনার ফিসে তাকানো লাগবে না। আর পাশাপাশি আপনি ফটো ছাড়বেন, ফটো পোস্ট করবেন, দেখবেন আপনার ভালো সময় আইসা যাইব। আর আমরা যারা অনেক কিছু চিন্তা করি, আসলে ভাই অনেক ধরনের অনেক মানুষের বুদ্ধি দেয়। আমি এরকম বুদ্ধি শুনে আমার প্রথম একটা আইডিয়া ছিল, ওটা আমি নষ্ট করে নিয়েছি। বিভিন্ন ধরনের ভিডিও ছাড়তাম, বিভিন্ন দিন করে, পরে আমার প্রথম আমাকে 3 মাস সাসপেন্ড করে রাখে। এরপরে 3 মাস পরে যখন আবার হয়েছে, তখন আমার যে সেট আপগুলি ছিল একদম সব আউলিয়া জলে করে নিয়েছি। এই কারণে আর ওটা চালিয়ে মজা না, পরবর্তীতে আমার এটা একদমই বন্ধ হয়ে যায়। পরবর্তীতে আমি নতুন একটা পেজ খুলি, খোলার পরে আমাকে একজনে গাইডলাইন বলে, দেখো আপনি বেশি কিছু লাগে না, আপনি মানুষের কথা শুনবেন না, আপনি যে মিলে আমি বলে দিই, আস্তে আস্তে করে আপনি এগুলি যদি করেন, তাহলে অবশ্যই আপনি আশাবাদী আমি কিছু একটা করে আপনি ইনকাম করতে পারবেন। তো আমি ওনার কথা শুনে দেখছি, চালাইলাম, মোটামুটি আলহামদুলিল্লাহ আমার ভালো 5,000-এর উপরে করে এখন বর্তমানে আমার ভিউ বাড়ছে, আমার এঙ্গেজ বাড়ছে, আমার শেয়ার বাড়ছে, আমার মোটামুটি আলহামদুলিল্লাহ আমার এখন কত মোটামুটি আমার 6 থেকে 7টা যে আমার কোম্পানি ইয়া দিছে সত্য পূরণের জন্য এটা করছি। বাকিটা আল্লাহ জানে, আপনারা যদি দোয়া করেন, আশাবাদী আমিও একদিন কিছুটা ইনকাম করতে পারবো ফেসবুকের থেকে। আপনার বাকিটা আপনাদের দোয়া। আর আমি বলতে চাই, যারা অবসর আছেন তারা ফেসবুকে সময় দেন। ফেসবুকে যদি আপনি সময় দেন, আপনার কি হবে আমি জানি না, কিন্তু আপনার সময়টা কাজে আসবে। আর আমরা তো বসে থাকি, অনেকে বিভিন্ন সময় কাটায়, কেউ বন্ধুদের সাথে সময় কাটায়। যদি আপনি এই বন্ধুদের সময় না কাটিয়ে যদি আপনি 1 ঘন্টা বা 2 ঘন্টা 2.5 ঘন্টা যদি আপনি ফেসবুকে সময় দেন, অবশ্যই আমি আশাবাদী আপনি ভালো একটা আর্নিং করতে পারবেন। আর মানুষ আসলে চাকরি করে অনেক কিছু, আমি দেখছি অনেক আমার সাথে চার দোকানদারি করে, সে দৈনিক 3 থেকে 400 টাকা 450 টাকা কামায়, কিন্তু সে একটা ফটো দৈনিক 4টা ফটো সারের মধ্যে সে 1000 টাকা ইনকাম করে। তাহলে কি বুঝলেন, সে অল্প দিনে কিন্তু এই রাস্তা আসে নাই, আর অল্প দিনে ইনকামটা করে নাই, কমসে কম 2 থেকে 2.5 বছর 3 বছর সে কাজটা পিছিয়ে লাগিয়ে ছিল। আমি জিজ্ঞাসা করছি, কয় আমি 3 বছর ভাই এই ফেসবুকের সাথে দৌড়াইতেছি। তুই বললাম যে আপনার কাজ, কয় ভাই আমি কাজের ফাঁকা ফাঁকে 4 দলের ফাঁকা ফাঁকা আমি এই জিনিসটা করি। সম্ভবত আমি ভিডিওগুলো পোস্ট করি, পাশাপাশি আমি ছবিগুলো ছাড়ি, আর অন্যের ভিডিওগুলো বেশি বেশি দেখে আমি শেয়ার লাইভ করে দিই, ঘটনামূলক কমেন্টস করি। কয় দেখছি আমি এক সময় আমার কন্টেন্ট মন্ডির আইসা বছর পরে আমি এক বাইরে দিয়ে আমি এই সেট আপগুলো করাইছি, করানোর পরে দিয়ে আলহামদুলিল্লাহ আমার মোটামুটি ইনকাম হইতেছে। তো বললাম যে ভাই কাজের সমস্যা না কেনা। পরে এক সময় সে দোকান আরও কিছু মাল উঠায় দোকানে, আর বেশি একটা সময় দেয় ফেসবুকে। তো এরকম ভাই অনেক লোক আছে, কেউ ঝালমুড়ি বেচে, কেউ আপনি রিক্সা চালায়,
কিন্তু বাড়তি যে সময়টা, এই সময়টা যদি আপনি অবশ্যই একটা কাজে লাগান, যদি আপনার মেধা থাকে বা ক্যাটাগরি জানা থাকে, তাইলে আপনি সফল হবেন। আর ফেসবুকে এসে যদি আউলা জ্বালা কিছু বলেন, তাহলে আপনার অন্যের কোনো কাজে আসলো না। এই কথাগুলা ফেসবুকে আপনার নিবে না, সাজেস্ট করবে না, কেননা এই কথাগুলা অন্যের কোনো কাজে আসে না। অন্যের কোনো এই যেমন সে একটা ক্যাটাগরি হিসেবে কথাটা বলছি, কোনো কাজে আসে না, তাহলে এটা কোনো কাজে আসবো না দেখে আমি কথাটা ফেসবুকে নিবে না, আর ফেসবুকের সাথে আমার থাকাও যাবে না, কেননা ফেসবুকে আমার কথাটা যদি নিলাম এটা কোনো অর্থ নেই। এই কারণে ফেসবুকে নিবে না, কারণ কথা থাকতে হবে লজিক, যেমন ক্যাটাগরি থাকতে হবে, যে কোনো একটা মানুষের যে এই কথাগুলো কাজে লাগে। তাহলে কি হবে, আমি যে কথাগুলো বললাম এটা এই কথাগুলা যাদের দরকার তাদের কাছে ফেসবুকে পাঠাইব। আর বিশেষ করে অনেকে ভিডিওটা না দেখে ভিডিওটা ধাক্কা দিয়ে দেয়, কারণ আমার ভিডিওটা আপনার সামনে ফেসবুক কোম্পানি পাঠাইছে, আমি কিন্তু আপনার সামনে পাঠাই নাই। আর আপনার আইডিও আমি জানি না, কেননা ফেসবুক কোম্পানি পাঠিয়েছে, কেননা এই চার্জেসগুলা যাদের দরকার তাদের কাছেই ফেসবুক কোম্পানি পাঠিয়েছে। তাহলে আমরা বুঝে হই না অন্যের ভিডিওটা ধাক্কা দিব, আগে দেখবো ভিডিওটা আমি দেখছিলাম, যদি ভিডিওটা পুরো দেখি আমার কাজেও আসতে পারে। এখান থেকে আমি একটা কথা নিলে আমার যে ক্যাটাগরি আছে যে ভিডিও বানাবো, এটা অবশ্যই একটা কাজে লাগতে পারে। লাগলে কি হবে ভাই, আমার ভিডিওটা বানানো সহজ হয়ে যাবে। আর অন্য যদি কেউ আমার পাশে আসে বা দেখে, তাহলে আমি ওরে পরামর্শ দিতে পারবো যে এই ক্যাটাগরিতে কাজ করলে তুমি লাভবান হইবা। আর কথাগুলো সবসময় মানুষের যেন কাজে লাগে, এই কথাগুলো বলা। আসলে আমরা ভাই ভিডিওটা বানাবো, অবশ্যই আমরা দেখব ভিডিওটা ভালো হইতেছে কিনা, ভিডিওটা অন্যের কাজে আসে কিনা। আসলে আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন পেশায় কাজে থাকি, ফট করে একটা ভিডিও ছেড়ে দিই, এটা কোনো আগেও না মাথাও না, এই ধরনের ভিডিও আমরা না ছাড়ি। কারণ এই ধরনের ভিডিও ছাড়লে কি হবে, ফেসবুক আপনার আইডিটারে ব্লক মেরে দিব। ব্লক মারলে কোম্পানি আপনার সাথে আপনি কোনো ভিডিও ছাড়তে পারবেন না, কোনো ভিডিও চালাইতে পারবেন না, ফেসবুক এটা সাজেস্ট করবে না। এসব থেকে আমরা বিরত থাকবো। আর সরকার বিরোধী কোনো কথা বলবো না, সরকার বিরোধী কোনো কথা বলবো না, যেন এটা আমার পরবর্তীতে আমার আইডির ক্ষতি না হয়। আর আরেকটা হলো, অন্যের গিফট নিয়ে অন্যের কোনো ইয়া নিয়ে আমরা কোনো ধরনের ফোর্স করব না। আর রক্তবিহীন, যেমন রক্ত নিয়ে বা রক্ত নিয়ে কোনো ধরনের ভিডিও আমরা ছাড়ব না, এটা কোম্পানি সাজেস্ট করে না। আর একটা হলো, আমরা অবশ্যই খেয়াল রাখবো যেন এই কথাগুলো যেন অন্যের কাজে আসে। আর এই ভিডিওটা অবশ্যই যারা দেখবেন অবশ্যই কথাগুলো মেনে চলার চেষ্টা করবেন। আসলে অনেকে বলে যে মানলে অনেক কিছু, যদি আমরা না মানি তাহলে আমরা কিছু শিখতে পারবো না। শিখার অনেক কিছু আছে। আসলে বুঝতে পারতেছি, আমি আজকে অনেক দিন ধরে ফেসবুকে কাজ করি, আমি এখন তো আমি একটা ভিডিও ভাইরাল করতে পারি না, কেন জানেন? আমি বিভিন্ন তথ্য নিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করি, টিপসগুলো দিয়ে থাকি। আসলে আমার অনেক কিছু শিখার আছে, অন্যের ভিডিওগুলো আমি ঠিকই দেখি, কারণ যারা নতুন আছি অবশ্যই আমরা ভিডিওটা এসে ধাক্কা দিয়ে দিই, কিন্তু অনেক নতুন আছে যারা নতুনদের ভালোবাসে। আর আপনি যদি পুরান হন আর নতুন হন, যদি আরেকজনকে ভালো না বাসেন, তাইলে আপনি আরেকজনকে ভালোবাসবে না। আসলে আমরা ক্যাটাগরি নিয়ে কাজ করি, অবশ্যই আমরা চেষ্টা করব